হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি পনির পোস্তর রেসিপি শেয়ার করব। এখানে পনিরগুলোকে আমি কেটে রেখেছি, আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর কাজু বাদাম আর পোস্তর পেস্ট রয়েছে, আর আদা জিরে বাটা, লঙ্কা, টমেটো এটাও আমি পেস্ট করেছি, ওটা দেখানো হয়নি। তো এখানে হচ্ছে পনিরগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। এর মধ্যে সাদা তেল আর সামান্য ঘি রয়েছে। ঘিটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, আর তোমরা এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো। আমি সাদা তেল ইউজ করেছি। তো প্রথমেই পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো তোমরা এখানে আমার ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এখানে ক্যাপসিকাম আর হচ্ছে কি সেদ্ধ করা আলু যেটা ছিল সেটা আমি এখন লাল লাল করে ভেজে নেব। ভাজলেও চলবে, না ভাজলেও চলবে, বাট আমি ভেজে নিচ্ছি কারণ একটু ভালো লাগে আর কি। আমার পার্সোনালি ভালো লাগে, তাই আমি ভেজে নিচ্ছি। আর আমার পনিরগুলো এখানে তুলে রাখা হয়ে গেছে। তো এই যে আমার ভাজা কমপ্লিট, আর এখানে একটু ধোয়া চলে এসেছিলো, তো তার জন্য একটু ব্লার হয়ে গেছে। আর এখানে আমি একটা এলাচ আর একটা দারচিনি দিয়েছিলাম, আর এই যে আদা জিরের পেস্ট, লঙ্কা টমেটোর পেস্ট, আর এখানে আমি সামান্য হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এখানে আমি কালারটা একটু সুন্দর আনার জন্য। তো তারপরে আমি আলু আর ক্যাপসিকামটা দিয়ে এখানে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে তেল ছেড়ে দেবে, ততক্ষণ কষাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো, যেটা পোস্ত আর কাজু বাদামের করা ছিল। এখানে চারমগজ তোমরা অ্যাড করতে পারো, বাট অপশনাল। যার ইচ্ছা সে দেবে, যার ইচ্ছা হবে না সে দেবে না। তো তারপর আমি এই পোস্ত আর কাজু দিয়ে এটাকে ভালো করে কষাবো প্রথমে। তো জল আমার কমে এসেছে আর মশলাগুলো লেগে যাচ্ছে। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি, আমি যেহেতু একটু ঝোল করব। আর এখানে ঝোলটা ফুটে গেছে, কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে আমি সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়েছি, আর পনিরও দিয়ে দিয়েছি আমি। সেই সব ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি লাস্ট নামানোর আগে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর আমি এখানে লবণ দিয়েছিলাম। তো টেস্ট করে তোমরা দেখবে যে লবণ লাগবে কি লাগবে না। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন